নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম এমন একটা পিঠের রেসিপি যে পিঠেটা খেলে আপনি একদিকে যেমন সরু চাকলির স্বাদ পাবেন, সেরকম চিতই পিঠের স্বাদও কিন্তু কিছুটা পেয়ে যাবেন। অথচ বানানো ওই দুটো পিঠের থেকে অনেকটাই সহজ। চাইলেই যে কোনো সময় আপনি রুটির বদলে এই পিঠেটা তৈরি করতে পারেন। বিশেষ করে যারা পিঠে খেতে ভালোবাসেন অথচ পিঠে তৈরি করতে চান না, তাদের জন্য এই পিঠেটা কিন্তু বেশ ভালো হবে বলে মনে হয়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে সুজি। তো এখানে আমি 250 ml কাপের মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই কাপের 1.5 কাপ সুজি আমি এখানে নিচ্ছি। আপনি দরকার মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এখানে 1.5 কাপ সুজির জন্য প্রায় 1 চা চামচ নুন লাগবে। এবার দিচ্ছি চিনি। এখানে 1.5 থেকে 2 চা চামচ পর্যন্ত চিনি ব্যবহার করা যাবে। এবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম একটু। এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে ব্যাটারটা খুব ভালো তৈরি হয়। তো সেই কারণে প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাউডার মতো একটা হয়ে যাবে। এবার এর মধ্যে মেশাচ্ছি জল। তো 1.5 কাপ সুজিতে জল ঠিক কতটা লাগবে সেটা সুজির কোয়ালিটির উপর একটু কম বেশি হতে পারে। তবে মোটামুটি এখানে সুজির সমান পরিমাণ জল দিয়ে কিন্তু আপনাকে মিক্সার গ্রাইন্ডারে আবারও ঘুরিয়ে নিতে হবে। একদম একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করতে হবে। তো সেই অনুযায়ী আমি প্রথমে 1 কাপ দিয়েছিলাম, আরও হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে একেবারে যেন মিহি হয় ব্যাটারটা দেখতে হবে, তাহলে পিঠে একদম নরম তুলতুলে তৈরি হবে। তো এটা বাটা হয়ে গেছে। এবারে দেখাচ্ছি আপনাদের, দেখুন ঠিক কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম মসৃণ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এই জারটা ধুয়ে আবার জল দিচ্ছি। আগে 1.5 কাপ জল দিলাম বলেছি, এবারে পুরো 1 কাপ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে মানে জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে মেশাচ্ছি আরও এক্সট্রা নরম বানানোর জন্য প্রায় 2 টেবিল চামচ মতো ময়দা। ময়দা না দিয়েও পিঠেটা বানানো যাবে, তবে ময়দাটা দিলে একদম নরম তুলোর মতো হবে। এবারে ভালো করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ময়দা যেন লাম্পস না থাকে দেখতে হবে। বেশ ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে টোটাল তাহলে এখনো পর্যন্ত 2.5 কাপ জলের কিন্তু ব্যবহার করেছি। দেখুন বেশ ভালো করে খুব সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা যদি দেন অবশ্যই পিঠের টেস্ট ভালো পাবেন। তো প্রায় 3 টেবিল চামচ মতো আমি এখানে কিন্তু কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি। আপনি চাইলে আরও একটু বাড়াতেও পারেন। আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু ফেটালাম আরও ভালো করে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা দেবেন না, তাহলে কিন্তু পিঠের মধ্যে সাবানের গন্ধ পাবেন। তো এখানে হাফ চা চামচ মতো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার এই বেকিং পাউডারটার সঙ্গে আর একটু জল মেশাবো ব্যাটারটাকে হালকা একটু পাতলা করার জন্য। খুব বেশি নয়, মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচ মতো হবে, এরকম একটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। শেষ পর্যন্ত ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন থাকবে কীরকম, অবশ্যই একটু দেখে নিন। এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। তো ব্যাটার একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। এই রেসিপি ননস্টিকেই ভালো হবে। তো ননস্টিক প্যানকে ভালো করে গরম করে কয়েক ফোঁটা তেল প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে এই একবারই মাত্র তেল লাগবে প্রথমে, তারপর কিন্তু আর পিঠের জন্য কোনো রকম তেল ব্যবহারের প্রয়োজন নেই। এক্সট্রা তেলটা আবার টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 25-26টা মতো পিঠে হয়েছে, কিন্তু তেল এই একটাবারই ব্যবহার করতে হবে প্রথমবারটা। এবার দরকার মতো ব্যাটার দেবেন, যেরকম সাইজ বানাতে চাইছেন সেই মতো ব্যাটারটা যেভাবে দিলাম দেব, এবং হ্যান্ডেল ধরে ঘোরানোর দরকার নেই, একটু থিকনেস থাকলেই পিঠেটা ভালো লাগবে। এবারে ওপরের দিকটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মোটামুটি 1 মিনিট 35-40 সেকেন্ড মতো সময় লাগবে ওপরের দিকটা ড্রাই হতে। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লোর মাঝামাঝি রাখবেন, তাহলে নিচটাও পুড়ে যাবে না এবং সেই সঙ্গে ওপরটাও খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। দেখুন ঠিক এরকম হয়ে গেলে আপনাকে তুলে নিতে হবে। তুলে একইভাবে পরেরটা দিয়ে দিতে হবে। আলাদা করে কোনো রকম এখানে
আর তেল ব্রাশ করার কোনো দরকার নেই, আপনাদের বলেছি সেটা। একইভাবে এটাকেও ড্রাই করে নেব। প্রত্যেকটা পিঠে মোটামুটি আপনার সময় লাগছে 2 মিনিট মতো, শুরু থেকে শেষ পর্যন্ত। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনি চাইলে বাড়ির 7 থেকে 8 জনের জন্য মানে ডিনারে যদি এটা বানান রেসিপি তৈরি করে নিতে পারবেন। ভীষণ সহজভাবে বানানো, আর নারকেলের পরিমাণটাকে বাড়িয়ে দেবেন, দেখবেন দুর্দান্ত একটা টেস্ট পাবেন খেতে। আর এই রেসিপিটা আমার ছেলের পছন্দ হচ্ছে সাবুর পায়েস দিয়ে। তো আপনাদের কার কি ভালো লাগবে বা বানিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে রেসিপিটার সঙ্গে কোন সাইড ডিশটা বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।